খুবই দুঃখজনক আজকে এতদিন পরে এসে আজকে যেগুলো দেখেছি আমি উই সি দিস থিংস ইন প্যালেস্টাইন ইন গাজা টু বি অনেস্ট বাংলাদেশের মানুষ মনে হয় জানে না যে বাংলাদেশের লোয়ার কোর্ট টু হায়ার কোর্ট এই মুহূর্তে আনপ্রেসিডেন্ট ওয়েতে শেখ হাসিনার নিয়ন্ত্রণে প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত শেখ হাসিনার আমি যদি বলি শেখ হাসিনা একজন আজ্ঞাবহ ব্যক্তি হচ্ছেন প্রধান বিচারপতি। উনি নিউ ইয়র্কে এসেছিলেন, আমি দেখে লজ্জিত হয়েছি যে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে উনি দাওয়াত খায় এবং মিছিল মিটিং করে। কতটা নির্লজ্জ একজন ব্যক্তি এবং অধপতিত। আমি আপনাকে একটা বলি এবং সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা she deserves a Nobel prize. Do you know on what? Because অপদার্থ, অযোগ্য, করাপ্টেড, নৈতিকভাবে অধপতিত এবং লজ্জাহীন যত প্রাণী আছে সবগুলাকে বিভিন্ন পোস্টে নিয়োগ দিতে শেখ হাসিনার কাছ থেকে পৃথিবীর সব দেশ এটা থেকে শিক্ষা নিতে পারে এবং এই জায়গা থেকে শিখতে পারে শেখ হাসিনার কাছ থেকে প্রত্যেকটা জায়গাতে। আজকে এসে আমাদের আপনার ইনস্টিটিউশনাল হয়ে গেছে এবং সে এসে বলে কি আমার পিয়ন, আপনার পিয়ন 400 কোটি টাকা আপনার অফিসে কাজ করে সে কামাই করেছে, এর মানে সে আপনাকে ইউজ করেছে, নাহলে কিভাবে কামাই করলো? এই কথাগুলো উনি আবার এসে বলে আসা মানে মনে করেছে যে উনি ফেরেস্তা। নো, বাংলাদেশে আপনি হচ্ছেন মাদার অফ অল লুটার্স, মাদার অফ অল কিলার্স, মাদার অফ অল দোজ আর অবস্ট্রাক্টিং পিপল, mother of all political disturbances, they're occupying our democracy. You're the mother of almost all evil forces. So you cannot get away with Prime Minister. আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন আমি দেখতে চাই অনেকদিন পরে এগুলা বলার জন্য অনেকগুলো পার্সোনাল স্যাক্রিফাইস আমরা করতে হয়েছে আজকে আমাদের জন্য। দেশটার একটা প্রতিষ্ঠান সে বাকি রাখে নাই। সবচেয়ে দুঃখজনক, বাংলাদেশের মানুষ যদি বুঝতো যে আমরা সোশ্যাল মিডিয়াতে কি নিয়ে কথা বলি, একটা বাখান প্রথমত জাতিকে তো তারা শিক্ষিত করে নাই। এর খান ভাই এটা আমার সাথে এগ্রিড হবেন। এই রাজনৈতিক দলগুলা এই লোকগুলাকে, এই সাধারণ সহজ সরল মানুষগুলাকে মূর্খ করে রেখেছে। তারা দেখিয়েছে এবং তারা দেখেন কয়েকটা ব্রিজ অফ কালভার্ট দিয়ে উন্নয়নের গল্প শোনায়। দিস ইজ নট এ স্টোরি অফ ডেভেলপমেন্ট। উন্নয়নের গল্প হলো যখন আপনার জুডিশিয়ারি নিরপেক্ষ থাকবে, মানুষের জন্য কাজ করবে, যখন আপনার অ্যান্টি কারাপশন ব্যুরো নিরপেক্ষভাবে কাজ করবে, দুর্নীতিবাজদের ধরবে, যখন আপনার ইলেকশন কমিশন ক্যান রান এন্ড কন্ডাক্ট এ ফ্রি ফেয়ার ইলেকশন উইদাউট এনি কাইন্ড অফ প্রিজুডিস, এটাকে এবং পুলিশ যখন নিরপেক্ষভাবে তদন্ত করবে, রিপোর্ট দিবে, কোন ঘটনা ঘটে, এটাকে বলে উন্নয়ন। কয়েকটা কালভার্ট দিয়ে প্রত্যেকটা পক্ষে বের হয়েছে কিনা এদের পক্ষে। গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের পক্ষে কোনদিন শব্দ বলেছিলেন কিনা? না বলে থাকেন, যদি এই অ্যানিমেল যাবে আজ অথবা কাল, আমরা দেখবো আপনি কোথায় যান। যে ভিআইপি গেট দিয়ে আমি দেখলাম আমাদের সিলেটের এক কুলাঙ্গার, সে নাকি ইংল্যান্ডে, সে নাকি কমিউনিটি নেতা, সে সিলেটের ভিআইপি গেট দিয়ে বের হয়। আপনি দেখেন সে যে আমি বাংলাদেশে আসছি। এইসব কুলাঙ্গর প্রবাসী নেতা যারা আছে এদেরকে চিনে রাখুন। এরা আপনার দুশ্মন নয়, শুধুমাত্র আপনার নেক্সট 3 জেনারেশনের দুশ্মন। প্রত্যাখ্যান প্রকাশ্যে করতে পারেন না, নীরবে প্রত্যাখ্যান করতে শিখুন। আর গণপ্রতিরোধ ছাড়া সব দিক দিয়ে যদি করতে না পারেন, এখান থেকে মুক্তির কোন উপায় নেই। আপনি মনে রাখবেন, আপনি শেখ হাসিনা এবং ছাত্রলীগকে মোকাবেলা করতে, এরা এখনো আছে এবং সে আজকে দেখলাম সাদ্দাম সে হুমকি দেয় যে সবার কথা মনে রাখবে। আমি একটা কমেন্টস করেছি গিয়ে ওখানে সময় টিভিতে, বলছি তোমার কথা মনে আছে আমাদের, শুধু সময়ের অপেক্ষা যখন আসবে। আমি আপনাকে আজকে বলি এই আপনাদের সামনে, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়, ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ তো হবেই, বাংলাদেশে কোনো জায়গাতে দাঁড়াতে পারবে না ছাত্রলীগ। ওই 52, 51, 69-এর কোন ধরনের আপনার উদাহরণ দিয়ে লাভ হবে না। ওইটা ওই দিন শেষ, ইজ ওভার রাইট নাও বাংলাদেশের। এবং একটা জিনিস আমি আপনাকে বলি যে ওই জায়গাতে আমি বলছিলাম যে যদি পরিবর্তন আনতে চান তো পরিবর্তন একটা জায়গাতে আনতে হবে। উনি হচ্ছে আপনার পুলিশের গুলিতে নিহত সাইদের বাবা। তো আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, শি ইজ আ bloodthirsty, dangerous woman. I have never seen such a dangerous woman on this planet. Trust me. এবং she hates Bangladeshi people because তার মধ্যে সবসময় একটাই জিনিস, যারা আমার পরিবারকে খুনের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষকে সে ঘৃণা করে। আপনি তার look at her face. It's dangerous, bro. I can't even look at her face. She's an animal. She's an animal like type woman. I mean, I never seen anything like that. তার আপনার জানতে হবে, এনে নামতে হবে। আর না হলে মনে রাখবেন, আওয়ামী লীগও সমস্যা না আমাদের জন্য। কেননা আমি আপনাকে বলি, ঘুরে ফিরে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশেরই, ছাত্রলীগ তো এরা বাংলাদেশেরই, কিন্তু সমস্যা হলো এদেরকে যারা পরিচালনা করে এরা তো আমাদের দেশে না। এরাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ডেঞ্জার। এবং এই ডেঞ্জার থেকে মুক্ত না হতে পারলে, আমি যতটা বাণী দিয়েছিলাম, মিশন ভাই আপনি জানেন 5 বছর থেকে ভারতকে নিয়ে
প্রত্যেকটা কথা আজকে এখানে ফলছে, প্রত্যেকটা কথা মানে কথা অক্ষরে করে এখানে ফলতে যাচ্ছে, কারণ তাদের আর কোনো উপায় নাই। এটাই হলো বাংলাদেশ। এতটা প্রসপেক্টিভ একটা দেশ আমাদের যে নতুন প্রজন্ম, এই যে প্রজন্ম, এরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে। এল সালভাদর, এয়ার খান ভাই, 3.5 বছরের ভিতরে এল সালভাদর, the most dangerous country on this planet, this guy made one of the safer country on this planet right now. Even El Salvador রাজধানী safer than capital of the United States of America. 3.5 বছরে 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা আছে সিস্টেমে। এই যে পিএসসি প্রশ্ন ফাঁস, এই জন্য তো যারা ভারতীয় এই উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের প্রতিষ্ঠা করেছে তারাই হলো রাজাকার। তারা কিভাবে বাংলাদেশের মানুষ রাজাকার হয়? আর যারা এখানে আন্দোলন করেছে তাদের বাবাদের জন্মই হয় নাই 1971 সনে, তারা কিভাবে রাজাকার হলো? আমি বুঝতে পারি, সরি ফর দিস মাই ল্যাঙ্গুয়েজ। রাজাকার যারা বলে এরা হচ্ছে ভারতীয় রাজাকার। প্রতিরোধ যদি করতে হয়, রাজাকার মুক্ত করতে হয়, ভারতীয় রাজাকার মুক্ত বাংলাদেশকে আগে করুন, তারপরে আসুন রাজাকারের শব্দ নিয়ে আজকের প্রত্যেকটা জায়গাতে। তবে সবচেয়ে সুখের বিষয় হলো শেখ হাসিনা পচে গলে, ছাত্রলীগ পচে গলে, আওয়ামী লীগ পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে বর্তমানে। এখান থেকে কোনো পরিত্রাণ কোনোদিন পাবেন না আজকে কোনো কারণে। এই জন্য আমি বলছিলাম বারবার, কোটা আন্দোলন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ক্যান্সার এবং পয়জন that just imposed on our shoulders. Let's get rid of this cancer or poison. I mean, referring to Sheikh Hasina. She's a poison, she's a cancer, she's a danger, she's a danger for our sovereignty, for our independence, for our people, for our generations to come, everyone. Let's come together. I mean, regardless of political beliefs or religious differences, and come together. Get rid of these animals. Get rid of this poison from our shoulders. Then we can see. Otherwise, কতটা ভয়ঙ্কর ভাবে একটা দেশকে ফেলে দিয়েছে। আমি অর্থনীতির ছাত্রী, প্রবাসী বিরোধী, আমাদের প্রবাসী রেমিটেন্স লুটেরা এদেরা এবং এদের সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশকে রক্ষা করুন। বাংলাদেশের পরবর্তী জেনারেশনকে আমি আবারও বলছি, আপনার জন্য নয়, আপনার পরবর্তী জেনারেশনের জন্য হলেও একটা শব্দ বলুন, এদেরকে বলুন আই হেট ইউ। তোমাদের এই কাজগুলোকে আমরা ঘৃণা করি, তোমরা এগুলো বন্ধ করা দরকার, এগুলো রাষ্ট্র বিরোধী। থ্যাংক ইউ সো মাচ। মাসুম ভাই, এই একটু স্মল প্রশ্ন, এখন কি ছাত্রলীগকে আসলে বয়কট করা উচিত কিনা? যে যাদের কোনো আত্মীয় স্বজন আছে কেউ কথা বলবেন না, সামাজিকভাবে বয়কট হবে? আমি তো মনে করি বিদেশে ছাত্রলীগ দেখলে এদেরকে ধরা উচিত। এখন সরি টু সে দ্যাট, আই ডু অ্যাপোলোজাইজ। আমি অন্ততপক্ষে যদি বাংলাদেশে ছাত্রলীগকে প্রতিরোধ করা না যায়, বিদেশে যেখানে ছাত্রলীগ পাবেন সেখানে তাকে জিজ্ঞেস করুন, হোয়াট দ্য হেল ইজ দিস? টেল ইউ গাইস টু স্টপ দিস ওয়ান। এটা এখন সময় এসেছে, আমি মনে করি এখন আমার টকশোতে অনেকে বলে হাসিনাকে আহ্বান জানিয়ে সঠিক পথে ফিরে আসেন। আপনি কি মনে করেন যে আসলে এই 14 বছর ধরে অ্যানালাইসিস করে পাল্টা আঘাত ছাড়া হাসিনাকে নামানোর কোনো উপায় আছে? আমি একটা জায়গাতে আপনি কোন বিএনপি শেখ হাসিনাকে নামাতে পারবে না। ঐক্যবদ্ধভাবে আম জনতা, সব পলিটিক্যাল পার্টি, ইসলামিক এই গুন্ডারা ডিস্টার্ব করবে, কারণ আমরা তো প্রফেশনাল মানুষ, আমাদের কাজ আছে, পরিবার আছে, সবকিছু লুক আফটার করতে হয়। এখানে বাংলাদেশে তার সাথে ফাইট করার সময় তো আসলে আমাদের জন্য নেই। এজন্য এই গুন্ডাদের কারণে এতটা স্যাক্রিফাইস আমরা করতে হয়েছে। আমি আমারে বলি, যদি সবাই ঐক্যবদ্ধ না হন, আমার পর দিন বাংলাদেশে যাবে না ফিরে। মনে রাখবেন, আপনারা যারা বাংলাদেশে আছেন, বিদেশে আছেন, প্রবাসী আছেন, আপনাদের জেনারেশন যারা আছে এরা কতটা বিপদগ্রস্ত। এমন হতে পারে, আমি জানি এরা অতিরঞ্জিত মনে হতে পারে আপনার কাছে, এটা কি অতিরঞ্জিত? যে একটা দিন সময় আসতে পারে যে আপনার বাংলাদেশে পাসপোর্ট পেতে গেলে ভারতীয় হাই কমিশনার স্ক্রুটিনির শিকার হতে পারেন আপনি, যে ভারতীয় হাই কমিশনার যদি আপনার উপরে আপত্তি দেয়, বাংলাদেশের পাসপোর্ট আপনি নাও পেতে পারেন। This is the time is coming for you, ladies and gentlemen. I'm telling you today, because আমরা যা বলছি আপনারা বলছেন নো, এগুলো বলতো ও বাংলাদেশ ভারত হয়ে যাবে, শেখ মুজিবের আমলে বলেছে। আমরা যা বলেছিলাম 5 বছর আগে, এখন কি বলেছে কিনা? বাংলাদেশের প্রত্যেকটা, যেখানে চীন কি বলেছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী সফরের সময়, আপনি ভিডিও বানিয়েছেন, এয়ার খান ভাই এই বিষয় নিয়ে কথা বলেছেন, বলে নাই চীন যে আমরা তো মনে করি বাংলাদেশ একটা স্বাধীন দেশ। মানে এগুলো কি দেখি যে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় এজেন্টরা এসে বসে থাকে, তারা এটাকে আপনার কি করে ওয়াচে কত মানুষকে সে খুন করাইছে, আপনি কল্পনা করেন। বিরোধী দলের নেতাকে খুন করেছে, এগুলোর হিসাব সে কিভাবে দেবে আমি জানি না। মানে তাকে তো চলে যেতে হবে একটা পর্যায়ে, তাকে তো চলে যেতে হবে, এবং সে তো চিরস্থায়ী থাকতে পারবে না ওই জায়গাতে। এখান থেকে তো তাকে চলে যেতেই হবে আজ অথবা কাল। আমি বাংলাদেশের মানুষ মনে করি যারা আছেন আপনারা, দেখুন বাংলাদেশের জন্য এখন মেক অর ব্রেক, দিস ইজ দ্য পয়েন্ট রাইট নাও। এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা এখন দাঁড়িয়ে, এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন অ্যাকশন। এয়ার খান ভাই একটু আগে বলছিলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে, শুধুমাত্র ওই এনিমেল গোষ্ঠী ছাড়া, প্রাণী গোষ্ঠী ছাড়া যারা আছেন, সবাইকে আমি মনে করি এই ছাত্রদের, এরা আপনাদের ভয়েস, আপনাদের রিপ্রেজেন্টেটিভস, ডু নট লেট দেম বিহাইন্ড, টু বি অনেস্ট,
keep, I mean, just support them. যারা যেভাবে পারেন এখন আসেন, এদেরকে রক্ষা করেন। এই এবং শেখ হাসিনার একটা জিনিস, সে বই দেখিয়ে 17 বছর ধরে 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে এবং এগুলো সে করে যাচ্ছে। সে মনে করেছে এখনো সে এভাবে পার পেয়ে যাবে। নাও মানুষ অতিষ্ঠ হয়ে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, লুটপাট কাকে বলে, একটা প্রতিষ্ঠান সে রাখে নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনালি ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে করাপশন এবং লুটপাট। আমার পাশে এখানে আমাকে টিকিট, আমি তো টিকিট দিতে পারি, আমাকে টিকিট দিয়ে বলেছেন আসেন আমরা খেলা দেখতে, আমি বলছি না। এই ভোট চোর যারা যেখানে যে দলে রিপ্রেজেন্টেটিভ এবং নেতৃত্ব দেয় সেখানে আমি কোনোদিনই যাব না। আপনারা গেছেন, আপনারা সাহায্য কাকে করেন? বাংলাদেশ টিমকে, বাংলাদেশ ক্রিকেট টিমকে নাও। আপনারা পাপন গ্যাংদের, এই পয়জন এবং অ্যানিমেলদের যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আপনারা সাহায্য করেন। সুতরাং এখান থেকে, এবং আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আসার পরে বিদেশে লাইন ধরে দাঁড়ান, কারা টিক্কা দেয় আপনাদেরকে? এই অ্যানিমেলদের কারণে, এই বর্ষর এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারীদের পিছনে গিয়ে লাইন ধরেন। নেতাকে দেখতে চান, আপনার বাপকে ফোন দেন, আপনার মাকে ফোন দেন। এই নেতাদের পিছনে এই দুর্বৃত্তদের পিছনে দৌড়া এগুলো এই কাজগুলো আপনারা করে যাচ্ছেন। আমি প্রবাসী যারা আছেন, এবং একটা জিনিস বলে রাখি যাওয়ার আগে, আগামীতে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন কিনা তা নির্ভর করবে এই কোটা সংস্কার আন্দোলনের সময় একটা শব্দ আপনার